أينما كنا أينما صرنا أينما صرنا قلنا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد। প্রিয় ভাই ও বোনেরা, আকীদা বিষয়ক আলোচনার পূর্বে আমরা আরও কয়েকটি মারাত্মক ফিতনার ব্যাপারে আপনাদের সতর্ক করতে চাই, যেগুলো থেকে আপনাদের দ্বীন ও ঈমানকে হেফাজত করা অতীব জরুরি। গত মজলিসে আমরা ফুরুআই ও শাখাগত মাসাইল নিয়ে দলাদলির ফিতনা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আজ আমরা কথা বলবো দ্বীনের খণ্ডিত চর্চার ফিতনা নিয়ে। আমরা আশা করব আপনারা দিলের কান দিয়ে শুনবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন। প্রিয় ভাই, দ্বীনের খণ্ডিত চর্চা মানে আকীদা ও আমলে আংশিক দ্বীন পালন করা এবং এই আংশিক দ্বীনকেই পরিপূর্ণ দ্বীন মনে করা। অথচ খণ্ডিত দ্বীন আসলে কোনো দ্বীনই নয়। দ্বীনের কোনো অংশকে ছাঁটাই করে ফেললে তার দ্বীন থাকে না। ইসলামের কিছু আকীদাকে, কিছু আহকামকে বাদ দিয়ে দিলে সেই ইসলাম আর ইসলাম থাকে না। ইসলামের প্রবেশ করতে হলে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কেউ যদি ইসলামের কিছু আকীদা ও আহকামকে গ্রহণ করে আর কিছু সজ্ঞানে বাদ দিয়ে দেয়, তবে সে আর যাই হোক, সে মুসলিম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরও ইরশাদ করছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো? সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে লাঞ্ছনা এবং কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। খিলাফত ব্যবস্থার পতনের পর সময় যতই গড়িয়েছে, খণ্ডিত দ্বীন চর্চার এই ভয়াবহ ঈমান বিধ্বংসী ফিতনা মুসলিমদের মাঝে ততই ব্যাপক আকার ধারণ করেছে। কারণ শরিয়া শাসন না থাকার কারণে ইসলামের এক বিরাট অংশের উপর আমল করা অসম্ভব হয়ে পড়েছে। মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ বেশ স্পষ্ট ভাষায় বিষয়টি বুঝিয়েছেন। তিনি বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো শরী শাসন ছাড়া পূর্ণ শরিয়ার উপর আমল করা সম্ভব নয়। ইসলামী জীবন ব্যবস্থার একটি স্বতন্ত্র অংশ এমন রয়েছে যার উপর আমল করতে হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। ইসলামী শাসন ব্যবস্থার অনুপস্থিতিতে কোরআনের একটি বড় অংশ আমলের উপযুক্ততা হারায়। খোদ ইসলামের সুরক্ষাও শক্তি ছাড়া অসম্ভব। উদাহরণস্বরূপ, ইসলামের অর্থ ব্যবস্থা, ইসলামী আইন ও বিচার ব্যবস্থা এর কোনোটাই ইসলামী শাসন ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই কোরআন শক্তি সঞ্চয় ও বিজয় অর্জনের উপর খুব গুরুত্বারোপ করেছে। এজন্য ইসলামী খিলাফা অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বিষয়। সাহাবারা খিলাফাকে রাসূলুল্লাহর দাফন কাফনের চেয়েও গুরুত্বপূর্ণ মনে করেছেন। অনেক স্বল্পবুদ্ধির লোক এই বিষয়টি অনুধাবন করতে পারে না। এই খিলাফতের হেফাজতের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি পেশ করেছেন, যাতে খিলাফতের উদ্দেশ্য ব্যর্থ না হয়ে যায়, অযোগ্য লোকের হাতে খিলাফত চলে না যায়। প্রিয় ভাই, একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন কিভাবে উম্মাহ নিজের অজান্তেই খণ্ডিত ইসলাম চর্চায় ব্যস্ত হয়ে পড়েছে। ইসলামের পরিপূর্ণ রূপ আমলের অঙ্গন থেকে তো বটেই, তাদের চিন্তার অঙ্গন থেকেও বিদায় নিয়েছে। এমনকি তারা অনেক মৌলিক আকীদা পর্যন্ত ভুলে বসেছে, যেমন তাওহীদুল হাকিমিয়া। আল্লাহ ছাড়া বিধান দেওয়ার অধিকার কারো নেই। আল্লাহর দেয়া জীবন বিধান কোরআনই মুসলিমদের একমাত্র সংবিধান। কোরআন ব্যতীত মানবরচিত যে কোনো সংবিধান দিয়ে দেশ শাসন করা, ফায়সালা করা কিংবা কোরআন ছাড়া অন্য কোনো সংবিধানের কাছে বিচার নিয়ে যাওয়া, এটা যে কুফরি, এই মৌলিক আকীদাও অনেক মুসলিম আজ ভুলে বসেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি আশ্চর্য ব্যাপার, যারা দ্বীনের দাওয়াত দিচ্ছেন তারাও দ্বীনের এই মৌলিক আকীদার কথা জনগণকে বলছেন না। যারা তাওহীদের দাওয়াত দিচ্ছেন তারা তাওহীদুল উলুহিয়ার গুরুত্বপূর্ণ অংশ তাওহীদুল হাকিমিয়াকে কেন জনগণের কাছ থেকে লুকিয়ে রাখছেন? তাওহীদের এই খণ্ডিত দাওয়াত দেয়া কিভাবে জায়েজ হতে পারে? মাজারে সিজদা করা যেমন শিরক, নিজেদের মন গড়া আইন দিয়ে বিচার করা তো আরও বড় শিরক। তাগুতের কাছে বিচার নিয়ে যাওয়া তো আরও মারাত্মক শিরক। ব্যক্তির শিরক নিয়ে এত হইচই, কিন্তু রাষ্ট্রের শিরক নিয়ে কেন এই জঘন্য নীরবতা? যে শিরকে লিপ্ত হচ্ছে লক্ষ লক্ষ অবুঝ মুসলিম, কেন পরিপূর্ণ তাওহীদের দাওয়াত জনগণের কাছে পৌঁছানো হচ্ছে না, জনগণকে দেয়া হচ্ছে না?
অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, অনেক অবুঝ ভাই তো কেবল তাওহীদুর রুবুবিয়্যাহকেই কালিমায়ে তাওহীদের উদ্দেশ্য বলে প্রচার করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের হেদায়েত দিন। এভাবে উম্মার আরও একটি ভুলে যাওয়া আকীদা হলো আল ওয়ালা ওয়াল বারা। এই আকীদা ভুলে যাওয়ার মারাত্মক ফলাফল আজ আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। এই আকীদার বিস্তৃতির কারণে আলেম সমাজের একটি বিভ্রান্ত অংশকে দেখা যাচ্ছে তাগুত সরকারের সঙ্গে মাখামাখি করতে। এই আকীদার বিস্তৃতির কারণেই মুসলিমরা কাফিরদের বিরোধিতার চেয়ে বিরুদ্ধ মতের আপন মুসলিম ভাইদের বিরুদ্ধেই জানমাল কুরবান করছে। টঙ্গীর ময়দানে তাবলীগের ভাইদের মারামারি এবং হানাফি সালাফি দ্বন্দ্বে মসজিদ ভাঙাভাঙি এই আকীদায় ওয়ালা বারা ভুলে যাওয়ার দুঃখজনক ফলাফল। আল্লাহ আমাদের এই মুসিবত থেকে হেফাজত করুন। ইনশাআল্লাহ আমরা আকীদা সিরিজে এসব ভুলে যাওয়া আকীদা নিয়ে আলোচনা করব। প্রিয় ভাই, এ তো গেল আকীদার কথা। এভাবে ইসলামী অর্থনীতি, ইসলামী বিচার ব্যবস্থার কথাও মুসলিমরা আজ ভুলে বসেছে। সবচেয়ে বড় দুঃখের কথা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার একমাত্র পথ ইরদাদ ও জিহাদের ফরজের কথা উচ্চারণ করাও আজ অপরাধ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। সুদভিত্তিক অর্থ ব্যবস্থা যে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে সুস্পষ্ট বিদ্রোহ, একথা আমরা ওলামা ও দায়ীরা জনগণকে খোলামেলা কেন বলছি না? কেন এই কথা স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে না? এদেশের শাসক গোষ্ঠী 24 ঘন্টা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। এদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ কুফরি। ইসলামী হদুদ কেসাস কোনো কিছুরই ধার ধারছে না এই তাগুত শাসক গোষ্ঠী, বরং এই মুরতাদরা ইসলামী হদুদ কেসাসকে মধ্যযুগীয় বর্বর আইন বলে উপহাস করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কুফরি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আমাদের সংগঠিত হতে হবে। এই ফিরাউনের শাসন ব্যবস্থাকে সমূলে উৎখাত করার জন্য আমাদের বুদ্ধিবৃত্তিক ও সামরিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই কথাগুলো গোপন করার কি দলিল, কি অজুহাত আছে আমাদের কাছে? হাসরের দিন আমরা আল্লাহর দরবারে কি জবাব দেব? প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ইসলামের দাওয়াত শুরু করেছিলেন, তিনি কি আকীদার কোনো অংশকে লুকিয়ে রেখেছিলেন? তিনি কি খণ্ডিত ইসলামের দাওয়াত দিয়েছিলেন? তিনি কি তাওহীদের কোনো অংশ গোপন করেছিলেন? তিনি কি জাহিলিয়াতের কোনো শয়তানের বিরুদ্ধে নীরবতা পালন করেছিলেন? সুবহানাল্লাহ! এই খণ্ডিত ইসলামের দাওয়াত দেওয়ার শিক্ষা আমরা কোথায় পেলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার তাগুত নেতৃবৃন্দের মসনদ থরথর করে কেঁপে উঠল। তারা বুঝতে পারল তাওহীদের এই দাওয়াত তাদের জাহিলি সমাজ ব্যবস্থার গোড়ায় প্রবলভাবে আঘাত এনেছে। অচিরে এই দাওয়াত তাদের কুফরি সমাজ ব্যবস্থাকে সমূলে উৎখাত করে ছাড়বে। ফলে মক্কার তাগুত শাসক গোষ্ঠী এই দাওয়াতের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়ল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের উপর অকথ্য নির্যাতন শুরু করল। এমনকি অনেক সাহাবীকে শহীদ পর্যন্ত করে দিল। কিন্তু কি আশ্চর্য, একদিকে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত চলছে, অপরদিকে তাগুতি রাষ্ট্র ব্যবস্থা খোশ মেজাজে বহাল তবিয়তে চলছে, বরং দিন দিন আরও সংহত ও শক্তিশালী হচ্ছে। এমনকি আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতকে খোদ তাগুতরাও সমাদর করছে, কোথাও রীতিমতো সাহায্য করছে। একটু চিন্তা করে দেখুন, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আমেরিকা ইসরায়েলেও কিভাবে চলে? রাসূলুল্লাহর দাওয়াতের সঙ্গে আমাদের দাওয়াতের কি পার্থক্য? প্রিয় ভাই, এখানে মূল পার্থক্য হলো আমরা খণ্ডিত ইসলামের দাওয়াত দিচ্ছি, আমরা খণ্ডিত তাওহীদের দাওয়াত দিচ্ছি। আমাদের দাওয়াত সেই দাওয়াত নয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। নইলে যেখানে তাওহীদের দাওয়াত চলে সেখানে শিরক কিভাবে বহাল তবিয়তে থাকতে পারে? মনে রাখবেন, বিশুদ্ধ তাওহীদের দাওয়াত দেওয়া মাত্রই শিরকি রাষ্ট্র ব্যবস্থায় কাঁপন ধরবে। বিশুদ্ধ তাওহীদের দাওয়াত কখনো শিরকি ও কুফরি রাষ্ট্র ব্যবস্থার সম্মতি ও পৃষ্ঠপোষকতায় চলতে পারে না। তাওহীদ ও শিরকের এই সংঘাত অনিবার্য। প্রিয় ভাই, যে দাওয়াত রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী দেয়া হয় না, সেই দাওয়াত কল্যাণের পরিবর্তে গোমরাহি ডেকে আনবে। প্রিয় ভাই, আলোচনা আর দীর্ঘ করতে চাই না। খণ্ডিত ইসলাম চর্চার এই ফিতনা সম্পর্কে আমরা সংক্ষেপে ইশারা করলাম। আশা করি আপনারা বিষয়টি অনুধাবন করার চেষ্টা করবেন। আমরা আপনাদের চিন্তার সূত্রটুকু ধরিয়ে দিলাম মাত্র। আপনারা বিষয়টি নিয়ে আরও গভীরভাবে চিন্তা করবেন। দিনের খণ্ডিত চর্চার এই ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমাদের দায়িত্ব হবে আকীদা বিশ্বাসে পরিপূর্ণ ইসলামকে ধারণ করা এবং বাস্তব জীবনে সাধ্য মতো ইসলামের আহকামগুলো বাস্তবায়ন করা এবং দীর্ঘমেয়াদে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য দাওয়া ইরদাদের কার্যক্রম অব্যাহত রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।